আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। যাই হোক, আমরা আজকে শিখব মালয়েশিয়ান বেসিক ক্লাসের 9 নম্বর ক্লাস। আর আজকে আমাদের ক্লাস হবে ওই সম্পর্কে যে এইটা দাও, ওইটা দাও, এইটা নাও, ওইটা নাও। হ্যাঁ, আমরা আজকে ক্লাসটা করবো এর উপরে ভিত্তি করে। তো আসেন শুরু করি। যদি আমরা এরকম বলি যে এইটা কি, হ্যাঁ, তাহলে কি হবে? এইটা কি? ইনি আপা। ইনি আপা। যদি আপনি কাউকে বলতে চান কিংবা কোনো জিনিসকে ইঙ্গিত করে বলতে চান যে এইটা কি, সেক্ষেত্রে কি বলবেন? ইনি আপা। ইনি মানে হচ্ছে কি এই, আর আপা মানে হলো কি। লিখে তো ইনি আপা। যদি বলেন ওইটা কি, সেই ক্ষেত্রে কি হবে? যদি বলেন ওইটা কি, সেই ক্ষেত্রে এই শুধুমাত্র ইনি জায়গায় ইনিটা বাদ দিয়ে দেখেন কি হয়। যদি বলা হয় ওইটা কি, হ্যাঁ, ওইটা কি, তাহলে কি হবে? ইতু আপা। ই টু ইটু আপা মানে ওইটা কি, হ্যাঁ, সরি, ওইটা কি মানে এই ইটু আপা। যদি বলেন যে এইটা কি, তাহলে কি হবে? ইনি আপা। আর যদি বলেন ওইটা কি, তাহলে কি হবে? ইটু আপা। এবার যদি আপনি বলেন এরকম যে এইটা আমাকে দাও কিংবা আমি এইটা দেব, সেই ক্ষেত্রে কি হবে? এটা আপনি নোট করে নেন। যদি বলেন যে এইটা আমাকে দেন, কি হবে? কি হবে? এইটা আমাকে দেন। Ini bagi ke saya. Ini bagi ke saya. এইটা আমাকে দেন বা এইটা আমাকে দাও, কি হবে? ইনি বাগি কা সায়া। ইনি মানে হচ্ছে এই, বাগি মানে হলো দেওয়া, ক ক মানে আপনি মনে করেন যে এরকম এই কাটায় আপনার অনেক সময় প্রশ্নবোধক সেক্ষেত্রে এই ক ব্যবহার করা হয়। অনেক ক্ষেত্রে মনে করেন যে কোনো কিছুকে থ্রু করা, কোনো কিছুকে চাওয়া, হ্যাঁ, মানে এইটা দ্বারা এরকম বোঝায় যে ইনি বাগিকা সাইয়া, এটা আমাকে দেন। অনেক ক্ষেত্রে রিকোয়েস্ট করাকে বোঝায়, অনেক ক্ষেত্রে আপনার প্রশ্ন করাকে বোঝায়। বিভিন্ন ওয়েতে আপনার এই কেটাকে ব্যবহার করা হয়। আর সায়া মানে কি? আমি। আমরা এই ক ক এই কর জন্য আলাদা একটা ক্লাস করব। আর ওইটা আমি খুব তাড়াতাড়ি আপনাদের জন্য বানাবো আর কি। তাহলে আপনারা এই কর ব্যবহারটা খুব ভালো করে বুঝতে পারবেন। সেখানে কি বলছে? ইনি বাগিকা সাইয়া, তো কি হলো? এইটা আমাকে দেন বা দাও। ইনি বাগিকা সাইয়া। এই বাগি মানে হলো দেওয়া। হ্যাঁ, আপনি কাউকে কোনো কিছু দিবেন কিংবা কারো অন্য কেউ আপনাকে কিছু দিবে, সেক্ষেত্রে এই বাগি আপনারা
ব্যবহার করতে পারেন। কি হলো, ইনি বাগি কা সাইয়া, এইটা আমাকে দেন। যদি বলেন ওইটা আমাকে দাও বা ওইটা আমাকে দেন, সেক্ষেত্রে কি হবে, শুধু ওই ইনি জায়গায় ইতু হবে। সেটা কিরকম, ওইটা আমাকে দেন, কি হবে, ইতু। ইতু মানে কি, ওইটা। ইনি মানে হচ্ছে এইটা, এবং ইতু মানে হলো ওইটা। কি, ইনি, ইনি মানে হচ্ছে কি এইটা, আর ইতু, হ্যাঁ, ইতু মানে হলো ওইটা। এই দুইটা শব্দ আপনারা মনে রাখবেন, ইনি মানে এইটা আর ইতু মানে ওইটা। তাহলে আপনাদের কাছে আপনাদের জন্য সবকিছুই সহজ হয়ে যাবে। সেখানে কি বললাম যে এইটা আমাকে দেন, কি হবে, ইনি বাগি কা সাইয়া। যদি বলা হয় ওইটা আমাকে দেন বা দাও, ইতু বাগি কা সাইয়া। এবার যদি আপনি কাউকে বলেন যে আমি তোমাকে দেব, তাহলে কি হবে, আসেন দেখি, এটাকে আপনার নোট করেন প্লিজ। আমি তোমাকে দেব। আমি তোমাকে দেব, কি হবে, সাইয়া মাও বাগি কা আওয়া। সাইয়া মাও বাগি কা আওয়া মানে আমি তোমাকে দিতে চাই আর কি, বা আমি তোমাকে দেব। আমি তোমাকে দেব, এটা আমি চাচ্ছি আর কি। এটা কি, ভবিষ্যৎকালে একটা ওয়ার্ড আসছে, আমি তোমাকে দেব, এখনো দেই নাই, দেব, সব এটা ভবিষ্যৎ কাল। এজন্য সাইয়া মাও বাগিকা আওয়া। এই যে মাওটা দেখেন কি আছে, সাইয়া, সাইয়া মাহু বাগিকা আওয়া। এখানে আমি ইংলিশে লিখছি কি মাহু, আর এখানে লিখছি মাও। এর একটা কারণ আছে, এর সঠিক উচ্চারণ হলো মাহু। কিন্তু এই মাহুটা কেউ আপনার সামনে মাহু বলবে না, সবাই বলবে যে মাও। এরকম আপনার এরকম উচ্চারণ করবে, MAU, মাও। এর জন্য সহজ ভাবে বোঝার জন্য আমি এটাকে মাও লিখছি। সো আপনারা মাহু পড়তে পারেন, মাও বলতে পারেন, কিন্তু যখন আপনারা মাহু বলবেন, কেউ যদি মালয়েশিয়ান কেউ যদি আপনাদেরকে মাও বলে, তাহলে জিনিসটা আপনারা ধরতে পারবেন। এই জন্য আপনারা এখন থেকে মাও পড়া শুরু করেন। কারণ কি, প্রত্যেকটা মালয়েশিয়ানরা, আপনি সে ইন্ডিয়ান মালয়েশিয়ান হোক, চাইনিজ মালয়েশিয়ান হোক, মালায়ুরা হোক, তারা আপনার সামনে কি মাহু বলবে না, মা বলবে। ইনি ছায়া মাও, সাইয়া মাও না আমি চাই, ছায়া মাও বাগি আমি দিতে চাই, হ্যাঁ। সো এটা ছিল কি, আমি তোমাকে দেব, সাইয়া মাও বাগিকা আওয়া, আমি তোমাকে দিতে চাই বা আমি তোমাকে দেব। সাইয়া মানে আমি, মাও মানে কি, মাও মানে হলো চাওয়া। এই যে মাহু, এটা মানে কি, চাওয়া। এই চাওয়া কোন চাওয়া, যে আমি চাচ্ছি ওই চাওয়া না, মানে আমি চাই। আমি চাই মনে করেন যে সেখানে এরকম হতে পারে যে আমি চাই যাইতে, আমি চাই খাইতে, আমি চাই দিতে, আমি চাই এটা করতে। ওই যে চাওয়াটা, এটা হলো ওই চাওয়া। আর বাকি মানে তো দেওয়া। হ্যাঁ? আওয়া মানে তুমি, ছায়া মানে আমি। গেল, আমি তোমাকে দেব, সাইয়া মাহু বাগিকা আওয়া, সাইয়া মাহু বাগিকা আওয়া। সেখানে আপনি এরকম বলতে পারেন, সাইয়া মাও বাগিকা আওয়া, সাইয়া মাও বাগিকা আওয়া।
সো এই ছিল আমাদের বেসিকের 9 নম্বর ক্লাস। আপনারা কি করবেন, এরকম ওয়ার্ড মিনিং আলাদাভাবে একটা খাতায় লিখবেন। হ্যাঁ, তাহলে আপনাদের জন্য মনে করেন যে ভিন্ন ভিন্ন ভাবে আপনার ওয়ার্ড মিনিং শেখা হয়ে গেল। আর যদি এইভাবে আপনারা শেখেন, এটা আপনাদের জন্য সহজ হবে, কিন্তু আপনাদের দরকার যে আলাদাভাবে একটা নোট করে আপনাদের প্রত্যেকটা ওয়ার্ড মিনিং ওইভাবে লিখে রাখা বা মুখস্থ করা। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। তারপর যদি আপনাদের কোনো জায়গায় কোনো ঝামেলা থাকে, কেউ যদি না বুঝতে পারেন, আপনাদের যদি কারোর কোনো প্রশ্ন থাকে, অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আমি অতি সত্বর আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করবো। তো আজকের ক্লাস এখানে সমাপ্তি। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।